হরে কৃষ্ণ। আমাদের এই সৌন্দর্যগুলি, দেহের সুন্দরতাগুলি আমরা কিন্তু একটা বাটি বা একটা বাক্সর মধ্যে কিন্তু আটকাতে পারি, অর্থাৎ ভরে রাখতে পারি। তো হরে কৃষ্ণ, আমি রঙ্গপ্রিয়া। দুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য আপনাদের কাছে আমি ভিডিওটা করতে পারিনি। আজ একটু শরীরটা ভালো লাগছে বলেই আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমার এই শরীর খারাপ বা আমাদের সকলের যখন শরীর খারাপ হয় সেই সম্বন্ধে আজকে একটা ক্লাস দেবো, সেটাকে বলা হয় তরল বিউটি। তো শাস্ত্রে রাধারানী নামে একটা মেয়ের প্রেমে এই মানে আপনার রাধারানী মানে মানে কৃষ্ণচন্দ্র একজন প্রেমে পড়েছিলেন। তো রাধারানী ছিলেন ভালোই ভক্ত, মানে নাম তার রাধারানী, যেহেতু তার কৃষ্ণ ভক্তই হবেন। তো রাধারানী কী করতেন, বাবা ভীষণ গরিব ছিল, সে প্রতিদিন বাবার কাজে হেল্প করতো, মানে সাহায্য করে তিনি এদিক ওদিক মাঠে কাজ করতে যেতেন এবং নৌকায় করানোর জন্য নৌকা খেয়ে তার বাবা এই পার থেকে ওপার হতেন। তো রাধারানী বাড়িতে একাই থাকতো। তো সেই সুযোগে এই সময় কৃষ্ণচন্দ্র নামে একজন ব্যক্তি, তিনি বেশ প্রতিপত্তিওয়ালা লোক ছিলেন এবং তার ভগবানের প্রতি কোনো বিশ্বাসই ছিল না। তার অর্থ রূপ অহংকারে তিনি কামাসক্ত ছিলেন এবং নারীকে তিনি ভোগ্যবস্তু বলে মনে করতেন। তো এই নারীকে ভোগ্যবস্তু বলার জন্য তার যেহেতু রাধামতি অপূর্ব পরমা সুন্দরী ছিলেন, তো তার জন্য রাধারানীর মানে মানে রূপে তিনি মোহিত হয়ে রাধারানীর পেছনে ধাবিত হয়ে তার বাড়িতে চলে যান। তখন বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো রাধারানী সেই মুহূর্তে, তার বাবা বাড়িতে ছিল না, বলছে দেখুন আমার বাবা তো নেই, আপনাকে আমি ভেতরে দিতে পারবো না। তো আপনি যদি আমার এই কথা সত্যি যে মানে আপনাকে ভালোবেসে থাকেন, তাহলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি মেনে নেবো, আপনাকে বিবাহ করবো। বলছে ঠিক আছে, তুমি যা বলবো আমি তোমার জন্য তাই করবো। তো রাধারানী একদিন ওদের জড়িবুটি খেয়ে, মানে গাছগাছালি এসব খেয়ে তিনি শরীরটাকে জ্বর বাঁধালেন, জ্বর সর্দি কাশি বাঁধালেন। তো জ্বর সর্দি কাশি বাঁধিয়ে তিনি আমাদের যে কফ থুতু যে বমি যেগুলো সর্দি কাশিতে নর্মাল যেগুলো হয় সেগুলো তিনি একটা পাত্রে জমা করলেন। ঠিক আছে, এবার খেতে পাচ্ছে না, 7 দিন ধরে না খেতে পেয়ে তার শরীর জরাজীর্ণ হয়ে গেছে। এইবার ঠিক 15 দিন পর সেই মানে কৃষ্ণচন্দ্র রাধারানীর সঙ্গে দেখা করতে এসছে। তো রাধারানীর সঙ্গে দেখা করতে এসছে, রাধারানী বলছে এই যে এটা হচ্ছে আমি। বলছে এটা কি? বলছে এটা তো আমার সৌন্দর্য, যেটা সৌন্দর্যে আপনি মোহিত হয়েছিলেন। তো বলছে আমি তো এসব চাই না, আমি তো অন্য রাধারানীকে খুঁজছি, আপনি তো এটা। বলছে আমি তো এটা, আমার এইটার থেকেই আমার এই রূপ, এটা ছিল বলেই ভেতরে আমার এরকম হয়ে গিয়েছিল, আমি এত দেখতে সুন্দর ছিলাম। তো এটাই হচ্ছে আমাদের লিকুইড বিউটি, আমাদের এই সৌন্দর্যতা আমাদের দেহের মধ্যে কফ থুতু মদ মাছ মানে মদ মানে মাংস এসব দিয়েই কিন্তু আমাদের শরীর গড়া, আর এটার জন্যই আমাদের সুন্দরতা। আর এই সুন্দরতা কিন্তু বেশি দিন স্থায়ী নয়, আমাদের এই ভালো খাবার দাবার না পেলে, সুস্থ না থাকলে কিন্তু সৌন্দর্যতা এমনিই চলে যায়। তো যেটা পরম সত্য, আমরা যদি তার পেছনে থাকি, যে পরম সুন্দর তার পেছনে থাকলে আমাদের সুন্দরতা সারা জীবন টিকে থাকবে। হরে কৃষ্ণ। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।